হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে চুড়িদার কিভাবে সেটিং করে আর কিভাবে গলার পট্টি বসায় পুরোটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে দেখুন বন্ধুরা, কোনো রকম পেস্টিং পেপার ছাড়াই আমি গলার পট্টিটা এইভাবে সেলাই করে নিচ্ছি। গলার মধ্যে বসিয়ে এইভাবে সমান করে বসিয়ে সমান করে ধরে সেলাই করে নেওয়ার পরে এটাকে একটু করে ছোট ছোট করে কাট করে নিতে হবে। এইভাবে ছোট ছোট করে কাট করে নিতে হবে। কেটে নেওয়ার পর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে চাপ সেলাই দিয়ে নিলে দেখুন বন্ধুরা, সুন্দরভাবে গলার এই যে পট্টিটা বসে যাবে। আর এখানে কোনো রকমের পেস্টিং পেপার ছাড়াই আমি চুড়িদারটা গলাটা তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে গলাটা বসে গেছে। আর এদিকে ওপর থেকে আর একটা চাপ সেলাই দিয়ে দিলে না বন্ধুরা, খুবই সুন্দর হয়ে বসে যায়। আর এটা যেহেতু হাতে হেম হবে, আর সেইভাবে আর কোনো সেলাই দেওয়া হয়নি। এদিকে পিছনের পাটটাও একইভাবে সেমভাবে সেলাই দিয়ে নিয়েছি পট্টি বসিয়ে। আর এদিকে কাঁধে কাঁধে জয়েন্ট করে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, পিছনের পাটটা প্রথমে রেখেছি, তারপর সামনের পাটটা দিয়ে এইভাবে সামনে কাঁধে কাঁধে জয়েন্ট করে নিচ্ছি। কাঁধে কাঁধে জয়েন্ট করে নেওয়ার পর আর এইভাবে দেখুন, প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, নেওয়ার পর এবার পট্টিটাও উল্টিয়ে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে কাঁধে কাঁধে জয়েন্ট করে নিচ্ছি। আর এবার খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। সেম আর একটা পট্টি এইভাবে বসিয়ে নেবো কাঁধে কাঁধে জয়েন্ট করে। কাঁধে কাঁধে জয়েন করে নিলাম। প্রথমে এইভাবে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যে পট্টিটা আছে পট্টিটা এইভাবে উল্টে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, কতটা সুন্দর বসে গেছে। এবার মোটামুটি জামার তো দুটো কাঁধ বসানো হয়ে গেছে। এবার দুই সাইড সেলাই করতে হবে। এবার দুই সাইডে যেমন আমাদের কাটিং করার সময় চকের দাগ থাকে, সেই দাগ ধরেই সেলাই করতে হবে। মাপ যা আছে সেই মাপ অনুযায়ী সেলাই করতে হবে। দেখুন বন্ধুরা, এবার দাগে দাগে সেলাই করে নিয়ে যাচ্ছি। এবার প্রথম দাগে থেকে সেলাই প্রথমে একটা টেনে নিয়ে যাচ্ছি, নিয়ে হিপ পর্যন্ত যাব। হিপ থেকে ওখানে সূঁচটা ডাবিয়ে নিতে হবে। ডাবিয়ে নেওয়ার পর আবার ঘুরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সূঁচটা ডাবিয়ে এইভাবে ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। আর এখানে সাইডে সবসময় ডাবল সেলাই দিতে হয়। সাইড কেন বানানোর ক্ষেত্রে সাইড হাতা যেখানেই সেলাই দেবেন ডাবল সেলাই দিতে হয়। দেখুন এইভাবে সেলাই দিয়ে নিলাম। এবার এই সাইডে সেম এই একইভাবে সেলাই দিয়ে নেবো। এই একইভাবে সেলাই দিয়ে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে সুতোটা কেটে নিলাম। এবার দুই সাইডে কিভাবে মোড়াবো, এবার জামাটা সোজা করে নিলাম। সোজা করে নিয়ে যাওয়ার পর এবার দুই সাইডে সেলাই করতে হবে। এবার প্রথম সাইডে ধরতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সমান করে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর প্রথমে একটা ফোল্ড দিতে হবে, তারপর আরেকটা ফোল্ড দিতে হবে, দিয়ে এইভাবে সমান করে টানা সেলাই করতে হবে। এইভাবে সেলাই করে নিতে হবে। আর এই সেলাইটা হচ্ছে খুবই সোজা। আর এখানে যে যখন হিপের কাছে যাবে তখন ওই জায়গাটা একটু কঠিন আছে। এখান থেকে দেখুন বন্ধুরা, সূঁচটা এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর যেমন স্কোয়ারভাবে সেলাই করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর আবার একটুখানি স্কোয়ার মতন নিয়ে আসতে হবে, নিয়ে সেলাই করে আবার ঘুরিয়ে নিতে হবে সূঁচটা বসিয়ে। এটা হচ্ছে মেন। আর এরপর আর কোনো সমস্যাই নেই। এবার টানা সেলাই দিতে হবে। দেখুন বন্ধুরা, একদম সোজাভাবে সেলাই দিয়ে নিয়ে যেতে হবে। এবার ওই ডাবল ভাঁজ করে মোটামুটি এক সাইড রেডি হয়ে গেছে। আবার অন্য সাইডে সেম এই একইভাবে সেলাই করে নেবো। দেখুন কতটা সুন্দর বসে গেছে, একদম সুন্দরভাবে বসে গেছে। সেম এই সাইডে এই একইভাবে সেলাই করে নিয়েছি বন্ধুরা। সেলাই করে নেওয়ার পর জামা প্রায় হয়ে এসছে। এবার নিচের দিকেও ওই একইভাবে ফোল্ড করতে হবে। প্রথমে সিঙ্গেল ফোল্ড দেবো, তারপর ডাবল ফোল্ড দেবো, দিয়ে এইভাবে টানা সেলাই করে নেব। আর যখন এটা সেলাই হয়ে যাবে বন্ধুরা, এই সেলাইটা যখন হয়ে যাবে তখন চারিদিকে আবার ডাবল করে সেলাই দিতে হবে। তখন এই মুখে একটা সেলাই দিচ্ছি, দেখুন এইটা সেলাই দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার ডাবিয়ে এবার এই কানা ধরে আরেকটা করে সেলাই দিয়ে নিলে, বানানোর ক্ষেত্রে সবসময় ডাবল করে সেলাই দিলে দেখতে সুন্দর হবে আর জিনিসটা একটু পোক্ত হবে। দেখুন বন্ধুরা, এইভাবে সূঁচটা কোণের কাছে ডাবিয়ে আবার ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে চারিদিকে রাউন্ড সেলাই করে নেওয়ার পরে জামা কমপ্লিট হয়ে যাবে। এবার হাতা কিভাবে লাগাবো আর কিভাবে হাতা রেডি করব সেটা পরের ভিডিওতে দেখাবো বন্ধুরা। এবার জামাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা, সোজা করে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন জামাটা কতটা সুন্দর হয়ে গেছে। এবার হাতার কিভাবে আমি সেলাই করছি আর কিভাবে হাতাটা বসাচ্ছি সেটা পরের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা। কেমন হয়েছে কমেন্ট করতে বলবো।